বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামের এমন কিছু রাত আছে যে রাতগুলো নীরবে আসে কিন্তু মানুষের পুরো তাকদীর বদলে দেওয়ার ক্ষমতা রাখে। শবে বরাত ঠিক তেমনই একটি রাত। অনেকেই প্রশ্ন করেন, শবে বরাত কি? এই রাতের গুরুত্ব কেন এত বেশি? আর এই রাত কিভাবে শুরু হলো? চলুন খুব সহজভাবে বুঝে নিই, শবে বরাত কিভাবে শুরু হলো। শবে বরাত শব্দটি এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান থেকে, অর্থাৎ শাবান মাসের মধ্যরাত। হাদিসে এসেছে, এই রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, আছে কি কেউ ক্ষমা প্রার্থনা করবে? আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কেউ রিজিক চাইবে? আমি তাকে রিজিক দেব। এই রাতেই আল্লাহ তার বান্দাদের আমল, তাকদির ও ভবিষ্যৎ বিষয়ে বিশেষ ফয়সালা করেন। এমন কথা বহু আলেম উল্লেখ করেছেন। এই কারণেই এই রাতকে বলা হয় ক্ষমা ও মুক্তির রাত। এই রাত কেন এত গুরুত্বপূর্ণ? প্রিয় দর্শক, আমরা সবাই গুনাহ করি, কেউ প্রকাশ্যে, কেউ গোপনে। কিন্তু আল্লাহ এমন দয়ালু, তিনি সুযোগ দেন, বারবার দেন। শবে বরাত হল ঠিক তেমনই একটি সুযোগ, যেখানে আল্লাহ অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আমাদের আমল হয়তো কম, নামাজে হয়তো অলসতা আছে, কিন্তু আল্লাহর রহমত সীমাহীন। শবে বরাতের রাতে কি চাইব? এই রাতে শুধু দুনিয়ার চাওয়া না, বরং চাইব গুনাহের ক্ষমা, অন্তরের শান্তি, পরিবারের হেফাজত, ভবিষ্যতের কল্যাণ। এই দোয়াটি মন থেকে পড়ুন। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। আমাকে, আমার বাবা মাকে, আমার পরিবারকে এবং পুরো উম্মাহকে ক্ষমা করে দিন। এই রাতে একটি গুরুত্বপূর্ণ কথা, প্রিয় ভাই ও বোনেরা, এই রাতে হিংসা রাখবেন না, বিদ্বেষ রাখবেন না, কারো ওপর রাগ জমিয়ে রাখবেন না, ক্ষমা করে দিন। কারণ যে ক্ষমা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। হয়তো আমরা জানি না এই শবে বরাত আমাদের জীবনের শেষ শবে বরাত কিনা, তাই এই রাতকে হালকা করে নেবেন না। ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্যও নাড়া দিয়ে থাকে,